আরে বৌদি, আমাকেও ডাকো একদিন চায়ের জন্য। আরে বাহ, আজ তুমি সকাল সকাল। শোন, তোর হাজবেন্ডকে না একটু সামলা। আমি রাস্তা দিয়ে যাচ্ছি আর আমাকে ডেকে বলছে বৌদি একদিন চায়ের জন্য ডাকুন। এগুলো কি ধরনের অসভ্যতাম? চা খাওয়ার জন্য এভাবে বলাটা তো একদম উচিত হয়নি। দেখো, সামলে নাও নিজের স্বামীকে। পরবর্তীকালে কিন্তু আমি এইসব অসভ্যতাম সহ্য করব না। ঠিক আছে। কি হলো বৌদি, চা খাওয়ানোর কোনো ইচ্ছে নেই নাকি? কি করছেনটা কি আপনি রোজ রোজ? আপনার কি সামান্য লজ্জাটুকুও নেই? কেন যাবে না তুমি? তুমি কি বুঝতে পারছো না ও রোজ আমার সাথে চায়ের বাহানা করে এমন কাজ করছে? তোমার তো কিছু একটা করাই উচিত। তা তুমি ওর ওয়াইফকে বলোনি? আরে দুজনেই মিলে আছে, কিছু বলেই না নিজের হাজবেন্ডকে। আরে থাক না, আর বলবে না। ওঠো বলছি, এক্ষুনি চলো আমার সাথে। কি দেখছো? বলো না কিছু। বললাম না রোজ কি বলে আমায়? রোজ চা খাওয়াতে বলে। আরে চুপ কেন? বলো না কিছু। দাদা, তুমি কিন্তু এটা ঠিক করোনি একদম। এভাবে বলবে? চিল্লিয়ে বলো। চুপ করো তো, ও কিছুই করেনি তোমার সাথে। তাহলে? বৌদি, চা হয়েছে নাকি? খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তাই চলে আসলাম। বৌদি, চা বানিয়েছেন? বৌদি, চা। আমরা না খারাপ হতে চাই না ওনাকে চা খেতে মানা করাতে। তুমি একবার ভাবো তো, আমার হাজবেন্ড যদি রোজ রোজ তোমার বাড়িতে এইভাবে চা খেতে যায় তোমার কেমন লাগবে? কিন্তু আমরা তো অন্যের কথা শুনতেও চাই না আর জানতেও চাই না কে কেমন এই সোসাইটিতে, কার মেয়ে পালিয়ে গেল, কে কখন বাড়ি ফিরলো, কার বাড়িতে কে এলো, কে কোন গাড়ি কিনলো। আমরা নিজেদের নিয়েই ব্যস্ত থাকি, আমাদের কোনো ইন্টারেস্ট নেই তোমাদের এইসব বিষয়ে। প্লিজ বৌদি। চলো এবার বাড়ি। এবার আমি তোমায় চা করে খাওয়াবো। কই, আমার সাথে তো চা খেতে বসে এত গল্প করো না? করি তো। খুব গল্প করো। চলো বাড়ি, এবার আমি তোমায় ভালো করে চা খাওয়াবো। এসেছি যখন চা খেয়ে যেতে পারতাম। চলো তুমি।